আসসালামু আলাইকুম। আমি রানা সরকার, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে আমি হাতের 5টা আঙ্গুলের মাধ্যমে বাংলা বর্ণমালার পরিচিতি পড়াবো। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে বাংলা বর্ণমালার পরিচিতি নিয়ে যত সমস্যা আছে সবগুলো সমাধান হবে। দেখো, যে বাংলা বর্ণমালার যখন আমরা পরিচিতি পড়ব তখন আমাদের সামনে কিছু শব্দ আসবে। সেই শব্দগুলো কি? শুরুতে যে শব্দটা আসবে সেটা হচ্ছে অঘোষ। অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, দেখো, বাংলা বর্ণমালার পরিচিতি সম্পর্কে জানতে গেলে আমাদের সামনে এগুলো আসবে, এই শব্দগুলো আসবে। আমি যদি এই শব্দগুলো সম্পর্কে না জানি তো আলটিমেটলি আমি কি যত এইখান থেকে যতগুলো কোশ্চেন আসবে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। এখন আমাদেরকে জানতে হবে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এগুলো সম্পর্কে। দেখো, শুরুতে আসি অঘোষের কথায়। অঘোষ কি? আমরা যখন, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা আমি লিখতেছি ক, যখন আমি লিখবো তখন কিন্তু সেটা হবে কি? তখন সেটা হবে বর্ণ। যখন আমি এটা উচ্চারণ করব ক, তখন এটা হচ্ছে কি? তখন এটা হচ্ছে ধ্বনি। তো আমি যখন কোনো ধ্বনি উচ্চারণ করব, সেই ধ্বনিটা উচ্চারণ করার সময় যদি আমার কণ্ঠনালী, ঠিক আছে, মানে যেটা দিয়ে আমার কি হয়, ভয়েস রিলিজ হয়, সেটা কি হবে? যদি একটু বেশি কাঁপে সেটা হবে ঘোষ। যদি আমার কণ্ঠনালী একটু কম কাঁপে সেটা হবে কি? অঘোষ। তারপরে হচ্ছে অল্প প্রাণ। একটা, এই যে ধ্বনিটা আছে ক, ককে আমি যখন কি করব, যেই ধ্বনিকে আমি একটু বেশি সময় ধরে উচ্চারণ করতে পারবো সেটা হচ্ছে মহাপ্রাণ। যেটা উচ্চারণ করতে একটু কম সময় লাগবে সেটা হচ্ছে কি? অল্প প্রাণ। সোজা কথায়, যখন আমি কি করব, কোনো ধ্বনি যখন উচ্চারণ করব আমার ফুসফুস থেকে যদি বেশি বায়ু বের হয় সেটা হবে হচ্ছে মহাপ্রাণ, আর যদি কম বায়ু বের হয় সেটা হবে অল্প প্রাণ। আশা করি তোমরা হচ্ছে অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ এটা সম্পর্কে জানতে পারছো। আরেকটা বিষয় সেটা হচ্ছে নাসিক্য। নাসিক্য, এই নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণের সময় কি হবে? নাক দিয়ে বায়ু বের হবে, নাক দিয়ে বাতাস বের হবে, ঠিক আছে? এটা হচ্ছে নাসিক্য। তো এই 5টা জিনিস আমরা জানলাম। এখন আমরা হচ্ছে কি 5টা আঙ্গুল দিয়ে এগুলো চেনা শিখবো। দেখো, এই যে 2 আঙ্গুল আছে, এই 2 আঙ্গুলে কি হবে? এগুলো হচ্ছে অঘোষ। অঘোষ। এবং এই যে বাকি 3 আঙ্গুল আছে এগুলো হচ্ছে ঘোষ। ঘোষ ধ্বনি। আমরা তো ঘোষ এবং অঘোষ সম্পর্কে শিখছি, ঠিক আছে? অঘোষ উচ্চারণ করার সময় কি হবে? আমাদের কণ্ঠনালী একটু কম কাঁপবে, এবং ঘোষ উচ্চারণের সময় আমাদের কণ্ঠনালী কি হবে? একটু বেশি কাঁপবে। দেখো, যে এই যে এখান থেকে শুরু, এখান থেকে হচ্ছে কণ্ঠ। কণ্ঠ মানে এই যে বর্ণগুলো আছে, ক বর্গীয় যে বর্ণগুলো আছে যেগুলো শুরু শুরু হচ্ছে ক দিয়ে, এগুলো কি হবে? কণ্ঠ থেকে উচ্চারিত হবে। এগুলো কি কি? দেখো, যে ক, খ, গ, ঘ, ঙ। কণ্ঠ বর্ণ কয়টি? বা ক বর্গীয়? ক বর্গীয়। এই ক বর্গীয় হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এগুলোর উচ্চারণ স্থান কোথায় ভাইয়া? উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। কণ্ঠ থেকে উচ্চারিত হয়। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে খ, এটি কি অঘোষ নাকি ঘোষ? কারণ আমি তোমাকে শিখিয়ে দিছি কি হাতের 5টা আঙ্গুল। এই যে এক আঙ্গুল, এই 2 আঙ্গুল হচ্ছে কি? এই 2 আঙ্গুল হচ্ছে তোমার অঘোষ। তারপরে বাকি যে 3 আঙ্গুল থাকে সেটা হচ্ছে কি? ঘোষ। তাহলে এখান থেকে উচ্চারণ করলাম ক, খ। ক, খ তাহলে কি? ক আর খ হচ্ছে অঘোষ ধ্বনি, ঠিক আছে? এবং কি এই যে গ, ঘ, ঙ, এই 3টা কি?
ক, ঘ, ঙ, এই তিনটা হচ্ছে ঘোষ। এগুলো যখন আমরা উচ্চারণ করব আমাদের কণ্ঠনালী বেশি কাঁপবে। তুমি খ উচ্চারণ করো, খ, তোমার কণ্ঠনালী কিন্তু বেশি কাঁপবে না। যখন আমি উচ্চারণ করব গ, আমার কণ্ঠনালী কিন্তু খ এর তুলনায় গ এ বেশি কাঁপবে। ঠিক আছে, এখন দেখো যে এখানে আবার একটা বিষয়, এটা হচ্ছে কণ্ঠ। এখন দেখো অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। ঠিক আছে, এটা কিভাবে শিখবো? দেখো, এটা হচ্ছে অল্প প্রাণ, কনিষ্ঠ আঙ্গুল অল্প প্রাণ, তারপর হচ্ছে মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। আমার হাতের 5 আঙ্গুল, 5 আঙ্গুলের মধ্যে হচ্ছে কি এই দুইটা আঙ্গুল হচ্ছে কি অঘোষ। এগুলো উচ্চারণ করার সময় আমার কণ্ঠনালী একটু কম কাঁপবে। বাকি 3টা উচ্চারণ করার সময় হচ্ছে কি আমার কণ্ঠনালী একটু বেশি কাঁপবে। বাকি 3টি হচ্ছে কি ঘোষ ধ্বনি। শুরুতে আমি আবার বললাম যে এটা হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। অল্প প্রাণ মানে কি ওই ওই ধ্বনি উচ্চারণ করার সময় কি হবে, আমার ফুসফুস থেকে কম বায়ু বের হবে। এবং মহাপ্রাণ কি, যখন আমি ওটা উচ্চারণ করব সেটা উচ্চারণ করার সময় কি আমার ফুসফুস থেকে একটু বেশি বাতাস বের হবে। ঠিক আছে, এখন দেখো যে এটা হচ্ছে তাহলে কি অল্প প্রাণ। অল্প, এখানে আমি শর্টকাটে লিখতেছি অল্প প্রাণ, মহাপ্রাণ, মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ। তো এইটা হচ্ছে নাসিক্য। নাসিক্য। এখন দেখো যে এটা হচ্ছে ক বর্গীয়। ক বর্গীয় উচ্চারণ হচ্ছে কণ্ঠ। তারপর হচ্ছে কি তালব্য। তালব্য বা হচ্ছে কি চ বর্গীয়। এটা শুরু হচ্ছে চ দিয়ে, এখান থেকে চ, ছ, বর্গীয় জ, তারপর হচ্ছে এখানে ঝ, যে ইয়, তারপর হচ্ছে কণ্ঠ তালব্য, তারপর হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য, যেটা শুরু হচ্ছে কি দিয়ে বা ট বর্গীয়। ট বর্গীয়। দেখো কণ্ঠ, তালব্য, মূর্ধন্য। মূর্ধন্য হচ্ছে কি এটা ট বর্গীয় বলে এটাকে, এবং এবং তালব্যকে চ বর্গীয় বলে, কণ্ঠকে ক বর্গীয় বলে। ট বর্গীয়, এই যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এখান থেকে শুরু হবে কি ট। ট, তারপর হচ্ছে ঠ, তারপর এখানে ড, ঢ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কি কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, তারপর হচ্ছে দন্ত। দন্ত বা হচ্ছে কি ত বর্গীয়। দন্ত বা ত বর্গীয়। ঠিক আছে, দন্ত কোথা থেকে উচ্চারিত হবে, তোমার জিহ্বা এবং দাঁত, এই দুইটা জায়গা থেকে উচ্চারিত হবে। জিহ্বা দাঁতের সাথে টাচ করে যেটা হয় সেটা হচ্ছে দন্ত। ঠিক আছে, দন্ত বর্গীয় বর্ণ বা হচ্ছে কি বর্গীয়, ত বর্গীয়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তারপর হচ্ছে ত দিয়ে ত, থ, দ, ধ, দন্তন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কি কণ্ঠ, সরি, তারপর হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ বা প বর্গীয়। দেখো ভাইয়া, ওষ্ঠ এইটা হচ্ছে কি হবে, এটা 2 ঠোঁট একসাথে হয়ে যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে ওষ্ঠ বা প বর্গীয়। দেখো তুমি প উচ্চারণ করে দেখো 2 ঠোঁট একসাথে কি হয় কিনা। তুমি 2 ঠোঁট চেপে ধরে কখনো প উচ্চারণ করতে পারবে না। তোমাদের একটা টাস্ক দিলাম, একটা কাজ দিলাম যে 2 ঠোঁট চেপে ধরে বা 2 ঠোঁট একসাথে না হতে দিয়ে কি করবা, প উচ্চারণ করবা। পারো কিনা এটা জানাবে কমেন্টে। দেখো ওষ্ঠ বা প বর্গীয় কি দিয়ে শুরু, প, প, ফ, ব, ভ, তারপর হচ্ছে ম। এই দেখো ম, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো হচ্ছে কি বর্ণ, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এগুলো উচ্চারণ করার সময় কি হবে,
মুখ বন্ধ থাকবে এবং নাক দিয়ে বাতাস বের হবে, ঠিক আছে? অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। হাতের 5টা আঙ্গুল দিয়ে তুমি আজ থেকে কি করতে পারবা, এগুলো কোনটা কোন বর্গের, এগুলো তুমি শিখতে পারবা এবং আশা করি তুমি শিখেছো অলরেডি। আবার দেখো যে অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। কনিষ্ঠা আঙ্গুল দিয়ে তুমি কি করবা, এটা শুরু করবা। এবং প্রথম দুইটা কি অঘোষ, বাকি তিনটা কি ঘোষ, ঠিক আছে? এখন তোমাকে কিভাবে কোশ্চেন করা হবে, যে তোমাকে বলবে যে ছ, ছ কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? ভাই আমি তো পড়ছিলাম যে ছ প্রথমে অল্প প্রাণ মহাপ্রাণ, তাহলে কি এটা কি প্রাণ? মহাপ্রাণ। দেখো এখানে মহাপ্রাণ ছ। যদি কোশ্চেন করা হয় যে এখানে ধ, ধ কি ভাই ঘোষ নাকি অঘোষ? আমরা জানি কি যে বাকি যে 3টা আঙ্গুল থাকবে এই 3টা আঙ্গুল কি ঘোষ। তাহলে আমি এখানে দেখতেছি যে এই 3টা আঙ্গুল 1 2 3, এখানে আমি বললাম ধ, তাহলে এখানে কি এটা কি ঘোষের মধ্যে আছে কিনা? আছে, অবশ্যই আছে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে তোমরা বাংলা বর্ণমালার পরিচিতিটা এ টু জেড বুঝেছ, এবং তোমার কাছে যদি ক্লাসটা এফেক্টিভ মনে হয় তোমরা কি করবা, অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। এবং নেক্সট টাইমে যদি এরকম ফ্রি ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবা।